2025 সাল নতুন একটি সম্ভাবনা শুরু। আরব বিশ্বের গোপন গুপ্তধন যা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে নতুন করে সাজাতে চলেছে। আর এই গুপ্তধন হলো তরল সোনা। আর সেই তরল সোনা এখন ইরাকের মাটির গভীরে পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক ভূমিকম্প সৃষ্টি করতে পারে। গত 20 জানুয়ারি ইরাকি মিডল্যান্ড অয়েল ঘোষণা করেছে বাগদাদের পূর্বে আবিষ্কৃত একটি নতুন অপরিশোধিত তেলের কূপে মজুত রয়েছে 200 কোটি ব্যারেল হালকা ও মাঝারি শ্রেণীর অপরিশোধিত তেল। অর্থাৎ ইরাক এখন পেতে চলেছে তার তরল সোনার নতুন খনি। এই নতুন তেল ক্ষেত্র ইরাকের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে ইরাকের হাতে পৃথিবীর 5ম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে। আইএমও জানায় এই নতুন কূপ থেকে দৈনিক 5000 ব্যারেল তরল সোনার উত্তোলন সম্ভব, যা দেশের তেল উৎপাদন বাড়ানোর দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরাকের 14,500 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যার মধ্যে 17% ইরাকের অধীনে। কিন্তু নতুন এই আবিষ্কারের পর তাদের মজুদ আরও বৃদ্ধি পাবে, যা সৌদি আরবের কাছ থেকে তেল উৎপাদনের ব্যবধানে কিছুটা এগিয়ে নিয়ে আসবে। বিশ্লেষকরা বলছেন ইরাকের তেলের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা খুবই উজ্জ্বল। দেশটির 90% রাজস্ব আসে তরল সোনা রপ্তানি থেকে। সুতরাং নতুন তেল ক্ষেত্র তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সুদৃঢ় করবে। তবে ইরাকের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দীর্ঘ যুগ ধরে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাপক দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল আর সুদানি নতুন করে পশ্চিমী বিনিয়োগ আকর্ষণ করতে নানা পদক্ষেপ নিচ্ছেন, যার মধ্যে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং গুরুত্বপূর্ণ চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ফরাসি সংস্থা টোটাল এনার্জি এবং ব্রিটিশ সংস্থা বিপির সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে বাগদাদ, যা ইরাকের তেল খাতকে আরও শক্তিশালী করবে। এবারের আবিষ্কার শুধু ইরাকের জন্য নয়, গোটা আরব দুনিয়ার জন্য একটি বড় সুযোগ হতে পারে। তেলের নতুন খনি খুঁজে পাওয়া দেশটি ভবিষ্যৎকে বদলে দিতে পারে, বিশেষ করে যদি তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হয়। এত সব পরিবর্তন সামনে রেখে ইরাকের তরল সোনার খনি আর তার আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপটকে বদলে দেবে সময় বলবে। তবে ইরাকের এই জ্যাকপট নিঃসন্দেহে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা দিতে চলেছে।